সরকার মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 12 ওনার আপিলটা মঞ্জুর হয়েছে। মোহাম্মদ আকরাম হোসেন ভোলা 1 ওনার আপিল, আকবর হোসেন ভোলা 1 ওনারও আপিলটা মঞ্জুর হয়েছে। আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে অ্যাকোমোডেটিভ ইলেকশন করার জন্য। পাশাপাশি গতকালকে আমরা একটা অভিযোগ করেছিলাম যে আমাদের বগুড়ার পার্টি অফিসে তালা দেওয়া হয়েছে এবং জোরপূর্বক একটা ব্যানার লাগানো হয়েছে। প্রথম আলোর সূত্র মোতাবেক আমরা জানতে পেরেছি সে ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে এবং তালাটিও খুলে দেওয়া হবে। আমরা প্রশাসনকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিষয়গুলো, এই মবের বিষয়গুলো যত দ্রুত হ্যান্ডেল করা যাবে। মবকে নিরুৎসাহিত করতে হবে, গণতন্ত্রকে উৎসাহিত করতে হবে। মব যদি শক্তিশালী হয়, গণতন্ত্র এবং প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যাবে। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে পোস্টাল ব্যালট নিয়ে কিছু অভিযোগ আছে, এগুলো সবাইকে দেখতে হবে এবং আমরা আশঙ্কা করছি নির্বাচনের আগে গুপ্ত হামলা হতে পারে, গুপ্ত হত্যা হতে পারে। গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে। আমরা দেখেছি কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। তো নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, কোনো সার্কিট হাউস সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, পাশাপাশি কোনো প্রার্থী সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এটাও এই আইনের মধ্যেই এক্সিওমেটিক। তো আমরা মনে করি এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে সেই কনসেনসাসের উদ্যোগ কাউকে না কাউকে নিতে হবে। বৃহৎ দল হিসাবে বিএনপি সেই উদ্যোগ নিতে পারে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য একটি উদ্যোগ নিতে। ইতিপূর্বে যে ঐক্যমতের উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো আংশিক, সেগুলো খণ্ডিত, সেগুলো ঐক্যমত না করে বিভাজনকে বাড়িয়েছে। আমরা মনে করছি রাস্তাঘাটে পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে ভিজিলেন্টভাবে কাজ করতে পারছে না। দীর্ঘদিন তাদেরকেও বিভিন্ন ট্যাগিং করা হয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, অধ্যত্বপূর্ণ আচরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রোঅ্যাক্টিভ রোল দিয়ে বা তাদের সোর্স দিয়ে ক্রাইমকে কন্ট্রোল করার যে অসাধারণ ক্ষমতা ছিল, এটা কিছুটা কমে গেছে, যে কারণে দুষ্কৃতকারীরা এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পাবে, সাহস পাবে। পাশাপাশি আমরা তথ্য জেনেছি যে বিগত 1-1.5 বছরে জেলখানা থেকে প্রায় 3000 আসামি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে 700 আসামি এখনও ফেরত আসেনি। এই 700 আসামি এবং লুট হওয়া ব্যাপক অস্ত্র এখনও মাঠে বিদ্যমান আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে এবং ওই আসামিদের জেলে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমরা আশঙ্কা করছি ওই চিহ্নিত আসামিরা, সন্ত্রাসীরা বা জঙ্গিরা, তারা পেইড ভাড়াটে খুনি হিসাবে অথবা নির্বাচনকে নস্যাৎ করতে কাজ করতে পারে। সেক্ষেত্রে চিরুনি অভিযান চালাতে হবে। সেনাবাহিনী, পুলিশ সহ সকলকে নিয়ে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে, দেশের মানুষের ভয় কাটাতে হবে। আতঙ্কের মধ্যে কোনো ভোট হতে পারে না। ভোট একটা প্রাঞ্চলতার বিষয়, প্রাণচাঞ্চল্যের বিষয়। আমরা দেখছি এখনও ভোটাররা আতঙ্কিত, আমরা দেখছি এখনও প্রার্থীরা আতঙ্কিত। এই আতঙ্ক কাটানোর দায়িত্ব বর্তমান সরকারের। নির্বাচন ছাড়া অন্য কিছু বর্তমান সরকারের আর চিন্তা করা উচিত না।